নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো পরপর দুটো রেসিপি। দুর্দান্ত স্বাদের এই দুই রেসিপি অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতে। প্রথমটি হচ্ছে মুরালি মাছ কষা বড় বড় আলু দিয়ে, যেটা কিনা মাংসকে হাড় বানাবে। অপরটি হচ্ছে সেই মুরালি মাছেরই তেল ভাজা। তো চলুন দেরি না করে এই সুন্দর রেসিপি দুটি আপনাদের সামনে আমি শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি 700 গ্রাম মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়েছি। আর মুরালি মাছ অনেকটাই বড় হয়, একার পক্ষে পুরো মাছটা নেওয়া সম্ভব নয়, তাই অনেকে মিলেই মাছটা কেটে নিতে হয়। আর সেই মুরালি মাছেরই কিছুটা তেল 300 গ্রাম মতো। তো অনেকেই এটা চেনেন বা অনেকেই চেনে না, এটা কিন্তু ফ্রিতে দেয় না, এটাও কিনে নিতে হয়। তো মাছের দোকান থেকেই কিনে নিয়ে আসতে পারবেন। তো সেই তেল ভাজা রেসিপি আজ আমি করে দেখাবো আপনাদের সামনে। তো তার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন, বেশিরভাগ মশলাটাই কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন রান্নাটা শিলে বাটা মশলা দিয়ে করতে, খুব টেস্ট হবে। প্রথমে আমি 5টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখে শিলে বেটে নিয়েছি ধনে, কাঁচা ধনে, জিরে বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি, কিছু গুঁড়ো মশলা, দেখুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ নিয়েছি, 100 গ্রাম মতো টক দই, ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, আর কিছুটা পেঁয়াজ আর একটা টমেটো। প্রথমে আমি মাছটা একদম ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। তাতে কি হবে, মাছের মধ্যে খুব ভালোভাবে নুনটা কিন্তু ঢুকে যাবে। তো আমার মাখানো হয়ে গেছে। 10 মিনিট পর আমি রান্নায় ফিরে আসব। 10 মিনিট পরে আমি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আর একদম হাইতে রেখে তেলটা গরম করে নিতে হবে, তাতে কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হবে। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একবারে তো সব মাছ ভাজা যাবে না, তাই দুবারে আমি মাছটা ভেজে নেব। তো মাছটা দিয়ে প্রথমে হাইতে রাখতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে একদম ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। তো দেখুন মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই ডিপ ফ্রাই করে নিতে হবে এবং পরের সাইডটা যাতে সুন্দর করে ভাজা হয় তার জন্য খুন্তি দিয়ে ভালো করে উল্টে দিতে হবে। তো এইভাবে আমার গ্যাসটা মিডিয়ামে রেখে তো মাছগুলো ভেজে নিতে হবে। পরের সাইডটাও ঠিক এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। দু সাইডই সমানভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল থেকে ছেঁকে মাছটা তুলে নিচ্ছি। দেখুন ব্যাস হয়ে গেছে। এরপরে বাকি মাছগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমার মাছটা ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে কিন্তু আমি এবার কেটে রেখেছি আলু, সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন আলুর সাইজটা কিন্তু আমি একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে আর একটু ছোটো করেও কাটতে পারেন। আমার এখানে চন্দ্রমুখী আলু বলে আমি একটু বড় করে কেটেছি। আর এই মাছের ঝোলে আলুটা খুব ভালো লাগে খেতে, তাই আমি একটু পরিমাণে বেশি আলু দিয়েছি, আপনারা চাইলে একটু কম আলুও দিতে পারেন। তো দেখুন আলুটা এরকম নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, আলুটা যাতে ভালো ভাজা হয় বা আলুটার মধ্যে একটু লবণের স্বাদটা ঢোকে, সেই জন্য এই পর্যায়ে এসে একটু লবণ দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে আলুটাকে আমার ভেজে তুলে নিতে হবে। তো দেখুন আলুটা আমার একদম হালকা করে ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে আমি আলুটা কিন্তু তুলে নিচ্ছি। একদম ভালো করে তেল থেকে ছেঁকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিলাম জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে। আমি কিন্তু আর কোনো তেল দিইনি, আমি আলু ভাজা তেলেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। দিলাম দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, দিয়ে সুন্দরভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে। তো এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোর দানাটা কিন্তু দিইনি। আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। দিলে কি হবে, পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে মজে যাবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে এইভাবে নেড়েচেড়ে আমার ভেজে নিতে হবে। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছিল। এর মধ্যে আমি আদা আর রসুন বাটাটা দিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এই মাপে। তো দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা দূর হয়। তো এইভাবে ভালো করে নাড়িয়ে আমার মশলাটা ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। দেখুন ভাজাটা দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে আমি কাঁচা ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এইবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে।
গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেই মশলাটা কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। আর ধাপে ধাপে এইভাবে মশলা দিয়ে কষালে কিন্তু সেই গ্রেভিটা খুব টেস্ট হয়, সেক্ষেত্রে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। ঠিক আমি যেভাবে ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি সেইভাবে আপনারা দেবেন। এরপরে বেটে রাখা ঝাল লঙ্কা, গোটা ঝাল লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আবারও কষিয়ে নিতে হবে। একবারে যদি সব মশলাগুলো দিয়ে কষানো হয় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা অত ভালো হয় না। তো এইভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন একটু খেয়াল রেখে কষাতে হবে যাতে কড়াইয়ের নিচে যেন ধরে না যায়। তো ব্যাস অনেকটাই মজে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে হবে এবার গ্রেভিটার সাথে। তো টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই রান্নাটা করবেন, খুব সুন্দর খেতে হয়। আর হ্যাঁ, যেই মুরালি মাছের তেলটা দেখালাম তার কিছুটা তেল কিন্তু আমি রান্নাতে দেব, তাতে কিন্তু রান্নাটা দুর্দান্ত স্বাদ হবে। এরপরে কালারের জন্য দিলাম হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবারে গ্যাসটা একটু মিডিয়ামে দিতে হবে। তো এইভাবে কষাতে কষাতে একটু জলের প্রয়োজন, তাই আমি দই যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে অ্যাড করব। তো দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে জলটার সাথে গ্রেভিটার সাথে আলুটা ভালো করে মিশে গেলে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো একটু চাপা দেওয়া থাক, আমি ওর সাইডে ওই মুরালি মাছের তেলটাকে সব কিছু মাখিয়ে রেখে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একদম সিম্পল সাধারণ, কিছুই লাগবে না কিন্তু অসাধারণ খেতে লাগে এই তেল ভাজাটা। তো দিলাম একটু পরিমাণ মতো লবণ, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর কালারের জন্য দেবো একটু হলুদ। ব্যাস আর তেমন কিছুই না। এবার একটু হাত দিয়ে মেখে নিতে হবে। মাখার শেষে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তো দেখুন ভালো করে মাখানো হয়ে যাচ্ছে, পুরো অন্য রকম লাগে এই তেলটা খেতে। একদিন করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন আমি হাতের উপরে অল্প একটু সাদা তেল নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু মিশিয়ে নেব। তো ব্যাস এইভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ওইদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এরপরে আমি ওইদিকে রান্নাতে চলে যাই। ব্যাস ঢাকা দিয়ে দিলাম। এদিকে ঢাকনা সরিয়ে দিয়েছি, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম গ্রেভিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রান্না করতে করতে দেখবেন, রান্নাটা দেখলেই বোঝা যায় রান্নাটা কত ভালো হবে। তাই আমি দেখলেই বোঝা যাচ্ছে রান্নাটা অনেক সুন্দর হবে। একদম আলুর সাথে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা গরম জল এখানে অ্যাড করব। একটু পরিমাণে গরম জল দিতে হবে, কেন কি এতগুলো আলু তারপরে অতগুলো মাছ আমি এর মধ্যে দেব। তো আর কোনো ঢাকা চাপা দেব না, এবার টকবক করে ফুটতে দিতে হবে। টকবক করে যখন ফুটে উঠবে দেখবেন তখন মাছগুলো ছেড়ে দিতে হবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরেই কিন্তু অনেকটা জল টেনে যাবে, তখন কিন্তু আমার এই মুরালি মাছের ঝোল আর থাকবে না, তখন এটা কিন্তু কষা কষা হয়ে যাবে। ব্যাস এইভাবে সব মাছগুলো সাজিয়ে কড়াইয়ের সব সাইডে দিয়ে দিতে হবে। তো ভালো করে আমার দেওয়া হয়ে গেছে। এরপরে খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে, তাতে কি হবে মাছের মধ্যে কিন্তু ঝোলের রসটা ঢুকে যাবে আর টেস্টও খুব সুন্দর হবে। এরপরে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে, মাছ একদম মজে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে দেখুন আমি কিছুটা তেল আলাদা করে রেখেছিলাম, এতে একটু কাঁচা তেল, শুকনো লঙ্কা, নুন, হলুদ মাখিয়ে এই শেষ পর্যায়ে দিতে হবে। খুব নরম, খুব তাড়াতাড়ি গলে যায়, তাই যেই টাইমে গরম মশলা দেবেন ঠিক সেই টাইমে এই তেলটার মধ্যে দেবেন। তাতে কি হবে রান্নাটার টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে উল্টো পাল্টে তেলের সাথে গরম মশলা ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
ব্যাস পুরোটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখুন তেলটা একদম মজে গেছে, কিন্তু গোটা গোটাই রয়েছে। একদম মজে গেছে, নরম হয়ে গেছে, গরম মশলাটার সাথে ঝোলটা পুরো মজে গেছে। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে পরিবেশনের জন্য। এরপরে আমি এটা ঢেলে দেব। ঢেলে ওই কড়াইটা আবার পরিষ্কার করে সামান্য একটু তেল নিয়েছি পরের রেসিপিটার জন্য। এরপরে যে তেলটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুন্তির সাহায্যে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তেলটা কিন্তু পুরো অন্যরকম খেতে লাগে, কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দেখবেন একদম গলে যাবে না, গোটা গোটা হয়ে থাকবে, অথচ সফট ও নরম সিদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। কোনো জল টল দেবো না, পেঁয়াজের রসেই কিন্তু পুরো তরকারিটা হবে। তো দেখুন পেঁয়াজটা একদম মজে গেছে, তেলটাও একদম ভালোভাবে মজে গেছে, তেল থেকে একটু একটু করে তেলও ছেড়েছে। দেখুন একদম গোটা গোটা রয়েছে। তো এবারে আমি এটা নামিয়ে দেব। এটা আমার একদম রেডি। এরপরে আমি পরিবেশনের জন্য এই দুটোকেই সার্ভ করব। তো বন্ধুরা, আশা করছি একদিন হলেও করে দেখবেন এইভাবে, আপনাদের দুর্দান্ত লাগবে গরম গরম ভাতে। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।